আসসালামু আলাইকুম। আমি চৌধুরী ফ্রম জাপান। আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। যাচ্ছি আমরা সবাই মিলে টোকিওতে। হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্টেশনে। আমাদের বাসা থেকে একটু দূর বাস স্টেশন। বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে কতক্ষণ মজা ফাইজলামি করতেছিলাম আমরা সব বন্ধুরা মিলে বাসের অপেক্ষায়। চলে এলো আমাদের কাঙ্ক্ষিত বাসটি। বরাবর সবসময় দাঁড়িয়ে যেতে হয়, আজকেও দাঁড়িয়ে যাচ্ছি একই স্টেশনে। আজকে আবার রবিবারের দিন, আমাদের জাপানে রবিবারে মানে শুক্রবার ছুটির দিন। রাস্তা খুব জ্যাম ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনে উঠে পড়লাম। সবাই ট্রেনে বসে দেখাচ্ছিল এটা এই জায়গা, এটা ওই জায়গা। আমিও দেখতেছিলাম। চলে এলাম ইবাদাকি স্টেশনে। এখান থেকে আমরা এখন টোকিওর প্ল্যাটফর্মে যাব। আরেকটি ট্রেনে উঠবো টোকিওর দিকে যাওয়ার জন্য। এদিকে আবার আমার বন্ধু একটি জিনিস দেখাচ্ছিল। যাই হোক, ইগনোর থুকু, আমি ওটা দেখি নাই। আমার বন্ধু আরেক জিনিস দেখাচ্ছিল। তো আমরা টোকিও স্টেশনে চলে এলাম। এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি। শীঘ্রই পৌঁছে যাব টোকিওতে। চলে এলাম ছোটবেলার ড্রিম টোকিওতে। নিজেই নিজের বাইক নিয়ে আসছিলাম, একটু চুলগুলো নাড়া দিলাম। যাই হোক, সামনের দিকে আগাচ্ছি। দেখতে খুব দারুণই ছিল টোকিও স্টেশন। আমার বন্ধুরা তো আগে আগে, আমি পিছিয়ে পিছিয়ে, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম। আমার বন্ধুরা তো মেয়ে দেখে পুরাই পাগল হয়ে গেছে। জাপান, ওয়াও। এক বন্ধু আরেক বন্ধু ছবি তুলতেছে আর আমি ভিডিও বানাচ্ছি। এখানে আবার মিটিং মিছিল চলছে, জানি না কি চলছিল। তো দেখতেছিলাম ঘুরে ঘুরে। টিভিতে কি দেখাচ্ছে, পান্ডা। ওয়াও, নাইস। আমরাও কিছু ভাই ব্রাদারের জন্য অপেক্ষা করতেছিলাম। এদিকে দেখি আমার ভাই ফোন দিচ্ছিল, আর আমার বন্ধু মেয়েদের দেখে ফোনও ঘুরাচ্ছে। আল্লাহ, যাই হোক, মেয়ে দেখে পাগল হয়ে গেছে। জাপানে নিজের খেয়াল নিজেরই রাখতে হয়, না হয় যে কোনো সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমিও আমার বন্ধু বান্ধবদের ফলো করতেছিলাম। একবার হারিয়ে গেছিলাম, যাই হোক খুঁজে পাওয়া গেছিলো আমাকে। এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি একটি জুর সামনে। এখানে জুটার নাম আমার মনে নেই। সেখানে মেলা হচ্ছে, আমরা ওই মেলায় যাব। তা আমার বন্ধুরা বলতেছিল, বন্ধু একটা ব্লগ বানা। তা আমি বললাম যে আমি বানাচ্ছি, তোরা দেখ, তোরা আসো সেই ব্লগে। তো মেলার সামনে আমরা পৌঁছে গেলাম। এদিকে আবার সামনে একটি ছোট্ট কবুতর এগিয়ে আসছিল, আমাকে দেখে আবার উড়াল দিছে। যাই হোক, আমরা মেলার দিকে যাচ্ছি। আমার বড় ভাই ছিল সামনে আর বন্ধু বান্ধব ছিল পিছনে। ওরা বলতেছে আমারই নিস, রায়হান ওর নাম। তো মেলার ধারের কাছে চলে এলাম। আর ভাই যেদিকে তাকাই সেদিকে আগুন, শুধু আগুন। আগুন দেখলে আর কি হবে, পাত্তা তো আর পাই না। মেলার দিকে যাচ্ছি, মেলায় চলে এলাম। মেলাটি ছিল ফিলিপাইনের। তো এখানে ফিলিপাইন্স সব আগুনগুলো ছিল। বাংলাদেশের মতো এখানেও অনেক মানুষ হয় মেলায়। তো যাচ্ছি, আগাচ্ছি সামনের দিকে। আগুনগুলো দেখে আর ভালো লাগতেছিল না। যাই হোক, ইগনোর, নিজেকে সামলাচ্ছিলাম। মেলাটিকে দেখুন। নিজেকে দেখছিলাম। চেহারাটা অনেক কালো হয়ে গেছে, বাট কিছু করার নাই। আমার বন্ধু রায়হান চশমা লাগিয়ে এখন একটি ভাব নিল। কোনো লাভ নাই, নাইমও ছবি তুলতেছিল তার। তো ছবি তুলতে তুলতে আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলাম। বড় বড় গাছ দেখে মনে হচ্ছিল বাংলাদেশে আছি। পার্কে থেকে বেরিয়ে এখন আমরা ইবারাকির দিকে যাচ্ছি। আমার বন্ধু তো ফোন কিনবে, তো ওইখানে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে।
অনেক দূর পর্যন্ত হেঁটে এসে আমার পা আর চলতেছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। আর আমার বন্ধু তো পুরাই টোকিও, পুরো শহরটাই ওর মোবাইলে নিয়ে নিছে। যাক নাইম, চালায় যাও। এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, একটা কোক মেরে দিলাম। আমার বন্ধুরা আগে আগে, আমি ওদের পিছে পিছে হাঁটতাছি। চলে এলাম ইবারাকিতে। এখানে ফোনের সাথে অন্য কিছুও পাওয়া যায়, যাক ওইগুলা দেখিনি আমি, ওরাও দেখে নাই, ইগনোর করে সোজা হাঁটতাছি। তো এখানে ফোন খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আমার বন্ধু ফোনের জন্য ভিতরে ঢুকলো, আমিও তাদের সাথে ভিতরের দিকেই ঢুকলাম। এখানে আমার বন্ধু নোমান কম্পিউটার দেখতেছিল, খুব কম দামেই পাওয়া যায় কম্পিউটার, ল্যাপটপ, আইপড ইত্যাদি। তো টোকিও শহরটা খুব সুন্দর। এটা হচ্ছে আকই রোডটা আজকে বন্ধ, তো সবাই এখান দিয়ে হাঁটতেছে। আর এই পাগলের কারখানা দেখো, জাপান মানেই পাগলামি। দেখো না কি করতেছে। চলে এলাম ইবারাকি চৌরাস্তায়। আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেলছি, তবুকে যার ফোন কিনবে সেই হারাই গেছে। তো খুঁজতে 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 অবশেষে আমরা পাইলাম তারে। তো যেখানে লোকেশন দিচ্ছে আমরা এখন ওই অবস্থানেই যাচ্ছি। দেখুন চৌরাস্তাটি ভালোই লাগতেছে। অবশেষে বন্ধুদের পাওয়া গেল, বন্ধু ফোনও কিনে ফেলছে। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখন আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম, আর কিছুক্ষণের পথ বাকি আছে। এই আপুটি খুব সুন্দর গান গাচ্ছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। হ্যালো, স্টেশনের পাশে যে কয়টা জায়গা আছে সবগুলোই সুন্দর, দেখার মতো। কেটে ফেললাম, এখন আমরা টাওয়ারের দিকে যাচ্ছি। তো টিকিট আবার রিসিভ হলো। আর একটু ভেজালই হয় সবসময়, নিজ দেখাচ্ছে। আমি তো আটকাই গেছি এখানে। তো এখন আমি আমার বন্ধুদেরকে আবার ডাকতেছি যে আমারে নিয়ে যাও। তো ওরা তো বের হয়ে গেছে। পরে স্টেশন মাস্টারের কাছে গেলাম, আমাকে আবার বের করে দিল। তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটি, যেখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়, গ্লোবাল ড্রিঙ্কস। তো এখানে খুব ভালোই লাগতেছিল, যে দেখি সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে বিটিএসের। তো জাপানিজ বিটিএস, অরিজিনাল বিটিএস না কিন্তু। এখানে এসে খুব অবাক করার একটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের শহীদ মিনার এখানে আছে। তো এটা আমার কাছে খুব দারুণ লাগলো। তো খুব এনজয় করতেছিলাম বিটিএসের সংগুলো, আর হচ্ছে হলো জাপানিজ সং, সরি বিটিএস সং না, জাপানিজ সং। সময় নিয়ে ওদের গানগুলো খুব উপভোগ করতেছিলাম। জাপানিজ ফ্যানগুলোকে দেখুন, ওয়াও, সবাই সুন্দর করে ওদেরকে, ভালো লাগে। এখানে না আসলে বুঝতামই না যে পৃথিবীতে এত কিছুই আছে।
অনেক কিছু অজানা ছিল আমার জীবনে। তো টোকিওতে আসার পর, জাপানে আসার পর অনেক কিছু দেখলাম আমি। জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এখন আমরা যাচ্ছি হালাল ফুডসে, ওইখানে যেয়ে কিছু কেনাকাটা করতে হবে। তো সবাই মিলে যাচ্ছি ওইখানে। আর আমার বন্ধুরা আমারও বলতেছে যে আমাদেরকেও নিলাম ওদেরকে, যাক সামনের দিকে যাচ্ছি। তপু আজকে মোবাইল কিনে খুব খুশি, তো আমাদেরকে আজকে ট্রিট দিবে। তো ওই খুশিতে যাচ্ছি, দেখি কি হয়। হালাল সব খুঁজে পাচ্ছিলাম না, গুগল ম্যাপ দেখে আসছিলাম, তো অবশেষে খুঁজে পেলাম। তো ওইখানেই যাচ্ছি। আমি আবার এক বস্তা চাউল কিনে নিলাম। তো ওইখানকার চাউলটা খাওয়া খুব কষ্টদায়ক। বাংলাদেশের চাউল কিনে নিলাম, চাউলের বস্তা নিয়ে ব্লগ বানাচ্ছি। খুব হাসি পাইতেছিল, আমার লজ্জায় লাল হয়ে গেছি। এখন টোকিওকে বিদায় জানাচ্ছি, বাসার দিকে যাচ্ছি। আল্লাহ হাফেজ টোকিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।